দ্রোহকাল। আবার অনেকে বলেন এইসব দ্রোহকাল টোহকাল কিছু নয়, আসলে আসলে সব কিছুর অন্তরালে রয়েছে রাজনীতি। কিন্তু ভেবে দেখুন, আমরা যা নিয়ে আলোচনা করছি তা নিয়ে রাজনীতি হচ্ছে, প্রতিবাদ হচ্ছে, উৎসবও হচ্ছে, কিন্তু তার মূলে দুর্নীতি আর অপরাধ। আরজিকর ঘটনা থেকে শুরু করে এখনো পর্যন্ত আমরা যতগুলো সন্ধ্যা আপনাদের সঙ্গে আলোচনা করেছি, উঠে এসেছে কোনো না কোনো অপরাধ। ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে এই মহানগরে এবং গোটা বাংলায় দুটি ঘটনা আলোড়িত করছে। এক, ট্যাপ কেলেঙ্কারি, অর্থাৎ এসএসসি নিয়ে এত বিতর্ক, এসএসসির নিয়োগ নিয়ে, অর্থাৎ স্কুল টিচারদের নিয়োগ নিয়ে এত দুর্নীতির অভিযোগ, তা নিয়ে এত মামলা মকদ্দমা, এত প্রতিবাদ, এত সাফাই গাওয়া। তার পেছনে যেমন দুর্নীতি রয়েছে, ঠিক তেমনই দুর্নীতির শিকার সেই সমস্ত কিশোর কিশোরীরা যারা তাদের জীবন শুরু করতে যাচ্ছেন। আর তার মাস্টার মাইন্ড হিসেবে যাকে চিহ্নিত করা হয়েছেন, তিনি এই শিক্ষা ব্যবস্থারই মধ্যে অন্তর্গত একজন শিক্ষক। ভাবতে অবাক লাগে, লাগেন প্রাক্তন শিক্ষামন্ত্রী এখনো জেলে রয়েছেন, আরও যাদের সমাজে পরিচয় হওয়ার কথা ছিল শিক্ষাবিদ হিসেবে, তারা জেলের অন্ধকার কুঠুরিতে রয়েছে। ভাবতে অবাক লাগে আবার একটা দুর্নীতি, যে দুর্নীতির মূলে আরেকজন শিক্ষক। তাহলে কি গোটা ব্যবস্থায় ঘুণ ধরেছে? যদি শুধু শিক্ষা ব্যবস্থায় ঘুণ ধরে বা যদি শুধু স্বাস্থ্য ব্যবস্থায় ঘুণ ধরে, তাহলে তো সর্বত্র ঘুণ ধরেছে। এ নিয়েই আজকে আমাদের আলোচনা। তা গুরুতর আপনার অভিযোগ। আমি একবার অভিষেকের কাছে চলে যাব। অভিষেক মিত্র তিনি সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞ। অভিষেক, তাহলে কি আমরা বলবো আসল গন্ডগোলটা কিন্তু সাইবার সিকিউরিটি নিয়ে? দেখুন, এর মধ্যে কিন্তু ইন্টারনাল থ্রেটটা যেটা আছে সেটা সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা, এবং যেটা উনিও বললেন, ভেতরে এই অ্যাক্সেস গুলো দেওয়া আছে। প্রথম যেটা পয়েন্ট হচ্ছে যে একবার ওটিপি দিয়েই আমি কিন্তু লগ ইন করতে পারছি, রাইট? এবং বারবার কিন্তু এরপরে কিন্তু আর ওটিপিটা আসছে না। এর মানে কিন্তু দাঁড়াচ্ছে যে মাল্টি ফ্যাক্টর অথেন্টিকেশন, যেটা হচ্ছে বেসিক সাইবার সিকিউরিটি নিডস, সেটা কিন্তু ফলো হয়নি। দেখুন, এটা এরকম নয় যে স্টেট হোক বা সেন্ট্রাল হোক, এরকম কিন্তু কোউইন অ্যাপটা যখন লঞ্চ হয়েছিল তখন কিন্তু ওটিপিটা একটা ভ্যালিড সময় পর্যন্ত ভ্যালিড থাকতো, মানে একটা টাইম ফ্রেম ছিল না, তার জন্য কিন্তু এটা বাইপাস হয়েছিল, আমরা রিপোর্ট করেছিলাম। তো এই জায়গা থেকে দাঁড়িয়ে থেকে এটা ভালনারেবিলিটি। বাট এটা কি একটা প্রপার ওয়েতে যদি কাউকে দেওয়া হচ্ছে, ধরে রাখুন এই যে গভর্নমেন্টের একটা মানে ল হিসেবে যে .gov.in এ যদি কোনো জিনিসটা আপলোড করা হয়, কোনো পোর্টাল, কোনো ওয়েবসাইট, সেটা কিন্তু একটা প্রপার ভালনারেবিলিটি টেস্ট হবে, মানে একটা প্রপার হ্যাকিং ফিনোমিনান দিয়ে যাবে, স্টেপ দিয়ে, তবে কিন্তু এখান থেকে ভালনারেবিলিটি যদি বেরোয় তাহলে কিন্তু এগুলোকে প্যাচ করা হবে। এই প্রপার প্রসেসটা নেই। সেকেন্ড পয়েন্ট হচ্ছে যে এই যে বাকিরা অ্যাক্সেস করতে পারছে, উনি যেটা বললেন যে বাকি এটা এটা একটা ফিচার হতে পারে, মানে হয়তো গভর্নমেন্ট বলেছে যে আমার এটা ফিচার চাই যে টপ লেভেল যে আছে সেও প্রত্যেকটা অ্যাকাউন্ট অ্যাক্সেস করতে পারে, এটা এটা ক্যান বি এ ডিফারেন্ট ইস্যু। বাট এইখান থেকে যদি আমি অন্য কেউ সেম ল্যাটারাল মুভমেন্ট, মানে সেম জায়গা থেকে দেখতে পাচ্ছে, রাইট, বা সেই প্রিভিলেজটা নেই, তাহলে কিন্তু এটা মুশকিল, মানে এটা এটা করতে দেওয়া উচিত নয় লিগালি। অবশ্যই অবশ্যই। তার মানে আপনি বলছেন সাইবার সিকিউরিটির যে নর্মস রয়েছে, যেটা সাধারণভাবে প্র্যাকটিস করার কথা, বেসিক প্রিন্সিপালস গুলো ফলো করা হচ্ছে, সেটা এখানে কোথাও যেন সেই বহির্ভূত কাজ হয়েছে। আমি কেন আইটি ডিপার্টমেন্টকে জিজ্ঞেস করব না এটা যদি লিকেজ হয়ে থাকে, কেন লিকেজ হয়েছে, কিভাবে হয়েছে? স্টেট ডেটা সেন্টারের জন্য কোটি কোটি টাকা দেওয়া হয় ওয়েবেলকে, ওয়েবেলের এমডি কেন জবাবদিহি করবেন না এই লিকেজের জন্য? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি একবার অভিষেকের কাছে যাব। অভিষেক, আপনি একমত কোথাও গাফিলতি রয়েছে, অথবা শস্যের মধ্যে ভূত, অথবা পদ্ধতিগত কোনো ভ্রান্তি রয়েছে, এবং সেই জন্যেই অপরাধীরা এই গোটা ব্যবস্থার সুযোগ নিয়েছে? হ্যাঁ, ডেফিনেটলি। দেখুন, এটা ইনসাইডার থ্রেট যেটা আমরা বলে থাকি, এই না থাকলে, ইনসাইডার কেউ না থাকলে এটা হতো না বা হবে না। আর যেগুলো রাইটলি মানে উনি বললেন যে সার্ট ইন এমপ্যানেল অর্গানাইজেশন দিয়ে ভিএপিটি করানো, মানে অডিট করানোটা, এটা কতটা হচ্ছে বা কিভাবে, এবং তার সঙ্গে সবচেয়ে ইম্পর্টেন্ট, মানে যেটা আমি প্রথম দিন থেকে বলছি, হু ইজ অ্যাকাউন্টেবল ফর দিস। অ্যাকাউন্টেবিলিটিটা এখন আমরা চারজনে যে কথাগুলো বললাম, যে অ্যাকাউন্টেবিলিটিটা কিন্তু কেউ নেবার জায়গা নেই, বা কেউ নিচ্ছে না, বা সেই জায়গায় সেই এখানে সেই কিভাবে আমরা সেই জিনিসটা কন্ট্রোল করব, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জায়গা। কারণ আজকে
কেউ দায়িত্ব না নিলে কোনো প্রসেসই কিন্তু এক্সিকিউট হবে না। অবশ্যই থেকে জামতারা যেভাবে হয় বা অন্য হয়, তাহলে কেন অবশ্যই এরা খুব সবাই গুরুত্বপূর্ণ। দেবে না? আমি একবার অভিষেকের কাছে চলে যাব। অভিষেক, আমরা জামতারার কথা জানি, আমরা সেই সব গ্যাংয়ের কথা জানি যারা সেক্সটর্শন করে, আমরা সেই সমস্ত গ্যাংয়ের কথা জানি যারা ফেসবুক থেকে বা বিভিন্ন সামাজিক মাধ্যম থেকে তারা বিভিন্নভাবে তথ্য নিয়ে তারপর তারা আক্রমণ হানায়। এবং এই প্রসঙ্গে বলে রাখি, কোনো সামাজিক মাধ্যমকে কিন্তু কাঠগড়ায় দাঁড় করাচ্ছি না, তার কারণ দোষী আমরা, সামাজিক মাধ্যম বা প্রযুক্তি দোষী নয়। আমি অভিষেককে জিজ্ঞেস করবো, অভিষেক, তার মানে কি জামতারা গ্যাং নয় আসলে এই যে যাদের নাম উঠে আসছে তদন্তে, আসলে তারা সুযোগ নিয়েছে এবং সেই সুযোগটা সর্ষের মধ্যে ভূত আছে বলেই তারা নিতে পেরেছে? কি বলবেন? দেখুন, এটা তো এখনো পর্যন্ত সবার কাছেই ক্লিয়ার হয়ে আছে জিনিসটা যে এইটাই হওয়ার চান্সেস আছে। এবং তার সঙ্গে সঙ্গে আরেকটা কথা বলে রাখি, আপনি জানেন কতগুলো সেক্টর 5-এই কত কত কল সেন্টার চলছে এবং তারা ডাইরেক্টলি ফোন করে নিয়ে এই ক্রিমিনাল অফেন্সগুলো করছে। ইভেন মানে আনফর্চুনেট যে আমি আমার বিল্ডিংয়ে দুটো ইনফরমেশন পেয়ে নিয়ে আমি দিই এবং সেটাকে ক্লোজ করে। তো এই জিনিসগুলো একটা প্রপার গভর্নেন্স নেই, সেটা তো দেখাই যাচ্ছে, বা প্রপার একটা কন্ট্রোলিং জায়গাই নেই। হ্যাঁ, তো এই জায়গাগুলো যতদিন না আমরা নিজেরাও অ্যাকাউন্টেবল হব এবং আমরা প্রত্যেক জনে যদি একসাথে না স্টেপ নিই, তাহলে কিন্তু কিছুই চেঞ্জ করা পসিবল নয়, এটা সবাই জানে। অবশ্যই, অসংখ্য ধন্যবাদ।